যত বেশি আপনি নিজেকে স্ট্রং রাখতে পারবেন, তত বেশি আপনি জীবনে বাধা বিপত্তি থেকে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। সমস্যাকে দেখে ভয় পেয়ে পিছিয়ে গেলে চলবে না। জীবনে সমস্যা থাকবে, জীবনে বাধা বিপত্তি থাকবে। সাহস নিয়ে সমস্যার মুখোমুখি হওয়ার চেষ্টা করুন। আর সমস্যা কখনো একা আসে না, সমস্যা কখনো বলে কয়ে আসে না। সমস্যা হঠাৎই আসে, বিপদ হঠাৎই আসে। আর এই অবস্থায় যদি আপনি বিপদ দেখে ভয় পেয়ে পালিয়ে যান, তাহলে বিপদ কি করবে জানেন? আরও কিছু বিপদকে ডেকে এনে আপনাকে চারিদিক থেকে আস্তে পৃষ্ঠে গেঁথে বসবে। তাই একদম নিজেকে স্ট্রং রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা অনেকেই আছি জীবনে দুঃখ কষ্ট থেকে ভয় পাই। জীবনে দুঃখ থাকবে, জীবনে কষ্ট থাকবে, আবার এই জীবনে সুখও থাকবে। কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না, সে তার কর্ম ফলে অর্জন করে। যে মানুষটা এই পৃথিবীতে সফল হয়েছে তাকে অনুকরণ করার চেষ্টা করুন, অন্ততপক্ষে তাকে দেখে শেখার চেষ্টা করুন। রাতারাতি কেউ সফল হয় না ভাই, তাকে অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে এই জায়গায় পৌঁছতে হয়। আপনিও চেষ্টা করুন। আপনি যদি অলস হয়ে ঘরে বসে থাকেন, আপনি যদি কাজবাজ না করেন, কোনো দিনও ভাই আপনি মাথা তুলে দাঁড়াতে পারবেন না। যত সব নেগেটিভ চিন্তাই মাথার মধ্যে জমে রয়েছে, একটা একটা করে নেগেটিভ চিন্তাগুলোকে বাদ দিতে হবে, পজিটিভ চিন্তা গ্রহণ করতে হবে। বিগত বছরগুলোতে আপনি অনেক বেশি গুরুত্ব দিয়ে ফেলেছেন অপরকে এবং নিজেকে অনেক অবহেলা করেছেন। এবার থেকে, এখন থেকে, এই 2026-এ এসে ভাই বদলে ফেলুন, পুরোপুরি বদলে ফেলুন নিজেকে। নিজের প্রত্যেকটা স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করুন। আর এর জন্য দরকার একটা জিনিস, আর সেটা হচ্ছে মনের জোর। এটা হচ্ছে আসল ট্যালেন্ট। জীবনে সফল হতে গেলে কোনো ডিগ্রির প্রয়োজন হয় না, জীবনে সফল হতে গেলে ভালো রেজাল্টেরও প্রয়োজন হয় না, ক্লাসে ফার্স্ট হওয়া লাগে না। দরকার একটা জিনিস, সেটা হচ্ছে মনের জোর। এমন অনেক উদাহরণ আছে, হয়তো সে ক্লাসে শৈশব অবস্থায় ক্লাসে ফার্স্ট হয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে সে ঘরে অলস হয়ে বসে আছে। কে চাকরি দেবে, কে কাজবাজ দেবে তাকে? কঠোর পরিশ্রম করতে হবে। যে জ্ঞানটা আপনি অর্জন করেছেন সেই জ্ঞানটা কর্মের দ্বারা প্রতিফলিত করতে হবে, তবেই তো আপনি জীবনে সফল হতে পারবেন। শুধু দুপাতা মুখস্থ করে ডিগ্রি অর্জন করলে হয় না ভাই, সেই জ্ঞানটাকে সঠিক কাজেই লাগাতে হবে।